নাগলোকে পা রেখেছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবেন না হনুমান? নাগরাজ বাসুকি? হ্যাঁ পবন পুত্র। আমি যাতে না এগোতে পারি তাই আপনি আপনার অনুচরকে পাঠিয়েছিলেন। এবার হঠাৎ আপনার দর্শন পেলাম কেন? আমি অত্যন্ত আশ্চর্য হয়ে এখানে এলাম। আপনি প্রভু শ্রীরামের পরম ভক্ত, স্বয়ং ভগবান মহাদেবের অংশ, আর রাম কার্য শেষ না করে ফিরে যেতে চাইছেন? বিশ্বাস হচ্ছে না। বাসুকি, আপনি এসব বলছেন কেন? এখানে এসব কি ঘটছে? আমি আপনাকে কিছুই বলতে পারবো না পবন পুত্র, শুধু এটাই বলতে পারি, আমি আপনার কার্যে আপনাকে সহায়তা করতে চাই। আপনাকে আমি রাম মুদ্রিকার খোঁজ দিতে পারি। কিন্তু রাম কাজ পূর্ণ হতেই আমি তৎক্ষণাৎ পৃথিবীতে ফিরে যাব। তবে সময় অপচয় করে কি লাভ পবন পুত্র? আসুন। জয় সীতারাম। যাও পুত্র, তোমাকে আমার আবার আবশ্যক হবে। রঘুকুলের বংশধরদের পথ নির্দেশ করো। প্রণাম ব্রহ্মর্ষি বশিষ্ঠ। রাজগুরু, প্রণাম রাজগুরু। প্রণাম রাজগুরু। দীর্ঘজীবী হও। সংসার সর্বদা স্মরণে রাখবে শ্রীরামের প্রতি তোমাদের সকলের প্রেম আর নিষ্ঠাকে। কিন্তু তোমরা নিয়তির বিরুদ্ধে যাচ্ছ। নিয়তি সকলকেই তাদের কর্ম করার জন্য জীবনকাল দিয়েছে, আর জীবনের লক্ষ্য বুঝে নেওয়ার পরিবর্তে তোমরা তা লঙ্ঘন করার চেষ্টা করছো। যে নিয়তিকে তোমরা পাল্টাতে চাইছো, সেই শক্তিও এই নিয়তি তোমাদের দিয়েছে। রাম স্বয়ং নিয়তি পালন করছেন, আর তোমরা নিজেদের দুঃখে এমনই অন্ধ হয়েছ যে রঘুকুলের পরম্পরাই ভুলে গেছ। এই জন্যই শ্রীরাম তোমাদের ভারত ভ্রমণে পাঠিয়েছিলেন, জীবনের এই শিক্ষা গ্রহণ করতে। শ্রীরাম তোমাদের পাঠিয়েছিলেন ভারতবর্ষকে দেখতে নয়, জীবনকে বুঝতে, যাতে তোমরা নিজেদের আবেগ আর উদ্বেগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু এই দুঃখ তোমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে দিয়েছে। রাম সংসার থেকে চলে যাচ্ছেন যাতে সংসার এই শিক্ষা পায় যে প্রত্যেককে নিজের লক্ষ্য পূরণ করে চলে যেতে হয়। কিন্তু তোমরা সবাই দুঃখে এতই ব্যাকুল যে সেই শিক্ষা গ্রহণ করছো না। রঘুকুল থেকে শিক্ষা নাও পুত্র। নিজের কুল আর নিজের পরিবারের ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করো। তার যশকে মলিন করো না, যাতে কেউ না বলে রাম তারপরে যোগ্য নয়। ভাবুক আর দুর্বল রাজা রেখে গেছেন। সূর্যবংশীয় তোমরা, সূর্যের মতো দগ্ধ হয়ে সংসারকে আলো দেওয়াই তোমাদের ধর্ম। তাকে ধারণ করো, তাহলেই সব শুভ হবে।
এটাই ওই স্থান পবনপুত্র। এরই মধ্যে ওই মুদ্রিকা আছে যা আপনি খুঁজছেন। যান, বেছে নিন। পিতা, পিতা, আমাদের ক্ষমা করে দিন। আমরা পথ ভুল করেছিলাম, আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি, রঘুকুলের ধর্মভঙ্গ করতে চলেছিলাম আমরা। আমরা সংসারকে রামায়ণের পাঠ শেখাতে যাচ্ছিলাম, কিন্তু আমরা নিজেরাই ভুলে গেছি যে রামায়ণ কথা বলে যে ব্যক্তিকে নিজের আবেগের ঊর্ধ্বে নিজের ধর্মকে স্থান দেওয়া উচিত, নিজের মর্যাদা পালন করা উচিত। আর আমরা আপনার আদেশ না বুঝেই অমান্য করেছিলাম। আমরা এটা বুঝতেই পারিনি যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা ধর্ম অনুসারেই নিয়েছেন, কারণ মর্যাদা পুরুষোত্তম তো কোনো অধর্ম করতেই পারেন না। লজ্জা করছে আমাদের যে এত মহান রাজার পুত্র হওয়া সত্ত্বেও আর ভগবান বাল্মীকির শিষ্য হওয়া সত্ত্বেও আমরা আমাদের দায়িত্বকে বুঝতে পারলাম না। আমরা প্রতিজ্ঞা করছি যে সর্বদা আপনার দেখানো পথ ধরেই আমরা চলব, আপনার পরম্পরা এগিয়ে নিয়ে যাব। ভ্রম সকলকেই তার মায়াজালে আবদ্ধ করতে পারে, কিন্তু যে তার ভুল বুঝতে পেরে তাকে গ্রহণ করে তা শুধরে নেবার চেষ্টা করে, সেই সত্যের পথে অগ্রসর হয়। আমার ইচ্ছে ছিল আজকের রাত আমার পুত্রদের সঙ্গেই কাটাই। আজ রাতে কি তোমরা আমার সঙ্গে থাকবে? আপনি আমায় সাহায্য করতে চাইছেন নাকি আমায় আরো সমস্যায় ফেলতে চাইছেন? যিনি শ্রী রামকে সংকট মুক্ত করেন, আমি তাকে সংকটে ফেলি কি করে হনুমান? আমাকে বিশ্বাস করুন, আমি কেবল এইটুখানি করতে পারি। এখানে যা যা ঘটছে সবই নিয়তির লিখন, আর আজকে আপনাকে নিয়তিকে পরাজিত করে তার গতিপথ বদল করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মুদ্রিকা খুঁজে এখান থেকে বেরোতে হবে। বিষয় আমার প্রভুকে নিয়ে হলে তাহলে আমি এই জগতের চক্র বদলে দেব, নিয়তিকে তার নীতি বদলাতে বিবশ করব। আজ এই হনুমান সর্বশক্তি প্রয়োগ করবে, কিন্তু নিয়তিকে এই কাজ কখনোই করতে দেবে না। জয় সীতারাম।
অদ্ভুত লীলা বজরং বলির, কিন্তু আমায় শীঘ্রই কাউকে জানাতে হবে। হনুমানের এই কার্য নিয়তির লিখন বদলে দিতে পারে। আজ আমরা আলাদা নয়, একই থালায় ভোজন করব। ব্রহ্মদেব, মনে হচ্ছে বাসুকি আপনাকে কিছু বলতে চাইছেন। ব্রহ্মদেব, কোনোভাবে এখনো পর্যন্ত হনুমানকে আমি বিরত রেখেছি, কিন্তু এখন ওনাকে আটকানো আমার ক্ষমতার বাইরে। আমার মনে হয় হনুমানকে আর অঙ্গুরীয় সন্ধানে বিরত রাখা সম্ভব নয়। হনুমানের ভাবনাকে আটকানো নয়, সত্যটা তার জানা দরকার। তাকে নিয়তির মাহাত্ম্য বোঝাতে হবে। শ্রীরাম অবতারের ধরা থেকে বিদায় নেবার সময় হয়েছে, আর নব অবতার রূপে এক নতুন লীলা রচনার সময় এসেছে। আর হনুমানকে রাম চলে যাবার পরেও পৃথিবীতে থাকতে হবে। ওনার আদর্শ আর মূল্য প্রত্যেকের কাছে পৌঁছতে হবে। সেই জন্য তাকে সত্যটা বোঝাতে হবে। কিন্তু জগৎপিতা, যখনই শ্রীরামের প্রসঙ্গ ওঠে, ওখানে না তো হনুমান শোনার অবস্থায় থাকে, আর না কিছু বোঝার অবস্থায়। শ্রীরাম ছাড়া কিছুই বুঝতে পারে না হনুমান। সময়ের থেকে বড় শিক্ষক নেই, সে সবাইকে বুঝিয়ে দেয়। আশা রাখো যে সেই হনুমানকে বুঝিয়ে দেবে, কারণ সূর্যোদয়ের সময় হয়েছে আর শ্রীরামের নিজের ধামে যাবার সময় নিকটে এসেছে। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। श्री राम श्री राम श्री राम श्री राम। লব, কুশ, পিতা, পিতা, मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजिर बिहारी। যতটা সময় আমার কাছে রয়েছে আমি তা তোমাদের সঙ্গে কাটাতে চাই পুত্র। চলো আমরা মন্দিরে যাই, আর তারপর এক বিশেষ আয়োজন করেছি আমি তোমাদের জন্য। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। हो होई सोई जो राम रचि राखा, को करी तरत बढ़ावे साखा। পিতা,
শ্রী হনুমান কোথায়? হনুমান আমারই একটি কাজ করতে গেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস ও আমার কাজ সম্পূর্ণ করে শীঘ্রই ফিরবে। আমার হাতে সময় খুব কম। 2 দিবস অতিক্রান্ত হয়েছে, আমি এখানে এসে পৌঁছেছি। হে প্রভু, আসল অঙ্গুরীয় কোথায় আছে? প্রভু, প্রভু, আপনি আমাকে সাহায্য করুন। জয় সীতারাম। निश्चय प्रेम प्रतीति ते विनय करे सन्मान नेहि के कारज सकल शुभ सिद्ध करे हनुमान। খেলা খুব প্রিয় আমার কাছে, কিন্তু প্রভুর কাজ নিয়ে কেউ খেলা করুক তা আমি সহ্য করতে পারি না। বলো, কোথায় লুকিয়ে রেখেছ প্রভু শ্রীরামের অঙ্গুরীয়? উত্তর দাও। এটাও তো নয়। সমস্ত অঙ্গুরীয় দেখতে একদম এক, কিন্তু এর মধ্যে একটা অঙ্গুরীয় প্রভুর নয়। প্রভুর অঙ্গুরীয় কোথায় আছে? নাগরাজ বাসুকি, বাইরে আসুন। শান্ত হন হনুমান, শান্ত হন। আপনার এই ক্রোধ পাতাল লোককে ধ্বংস করে দেবে। খেলা খুব প্রিয় আমার কাছে, কিন্তু প্রভুর কাজ নিয়ে কেউ খেলা করুক তা আমি সহ্য করতে পারি না। বলো, কোথায় লুকিয়ে রেখেছ প্রভু শ্রীরামের অঙ্গুরীয়? উত্তর দাও। খেলা খুব প্রিয় আমার কাছে, কিন্তু প্রভুর কাজ নিয়ে কেউ খেলা করুক তা আমি সহ্য করতে পারি না। তুমি আমায় মিথ্যা বলেছ কেন? ক্রূর চক্র রচনা করেছ আমার প্রভুর কাজে বিলম্ব করানোর জন্য। যদি নিজেকে আর এই পাতালকে সুরক্ষিত রাখতে চাও তবে ভ্রম সমাপ্ত করো। বলো, কোথায় লুকিয়ে রেখেছ প্রভু শ্রীরামের অঙ্গুরীয়? উত্তর দাও।